আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো উত্তরাঞ্চলের জনপ্রিয় টমেটো দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে আমি রুই মাছগুলো নেব। এগুলো আমি আগে থেকেই হলুদ এবং লবণ দিয়ে 5 মিনিট মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম। এরপরেই নেব টমেটো কুচি। প্রথমেই চুলো অন করে আমি এতে সরষের তেল নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা সরষের তেল ব্যবহার করি, তাই আজও সরষের তেলই দিলাম। আপনারা চাইলে রেগুলার যে তেল ইউজ করেন সে তেলও দিতে পারেন। তেল গরম হয়ে এলে আগে থেকে মেখে রাখা রুই মাছের পিসগুলো এতে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট ভালোভাবে ভেজে নিচ্ছি এবং ভাজা হয়ে গেলে ভাজা মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এভাবেই একে একে আমরা সবগুলো মাছ ভেজে নেব। একে একে আমি সবগুলো মাছ ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। এরপরে সেই তেলেই আরেকটু পরিমাণে সরষের তেল অ্যাড করছি। আবারও তেল গরম হয়ে এলে এখানে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপরে এতে অ্যাড করব গোটা 4 কাঁচা লঙ্কা, একটু পরিমাণ আদা বাটা এবং একটু পরিমাণ রসুন বাটা। আমি আদা রসুন আগেই দিয়ে দিচ্ছি, এতে করে আদা রসুন পেঁয়াজের সাথে ভাজা হবে এবং এর কাঁচা গন্ধ দূর হবে। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পেঁয়াজগুলি আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং ভাজা হয়ে গেলে এতে আমি একটু পরিমাণ পানি অ্যাড করছি। ভালোভাবে নাড়িয়ে নিয়ে এতে আমি অ্যাড করছি স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণ গরম মশলা। সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। পেঁয়াজগুলোকে কষানোর পরে এতে আমি অ্যাড করছি টমেটো কুচি। টমেটোগুলো অ্যাড করার পরে এটিকে আরেকটু কষিয়ে নেব। টমেটোগুলো সিদ্ধ হয়ে এলে এবং তেল বেরিয়ে এলে এতে আমরা অ্যাড করব পরিমাণ মতো পানি। যেহেতু এটি মাছের ঝোল, তাই আমরা পানিটা একটু বেশি পরিমাণেই দেব। পানি অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা উঠালেই আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে রান্না হয়ে এসেছে। ভালোভাবে নেড়ে নিয়ে এখন আমরা এতে একে একে ভাজা মাছগুলো সব ছেড়ে দেব। মাছগুলো ছাড়া হয়ে গেলে আমরা মাছগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। 2 মিনিট পরে আমরা সামান্য পরিমাণ জিরের গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি এবং জিরের গুঁড়ো অ্যাড করার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা পুনরায় ঢাকনাটি দিয়ে দেব এবং চুলোটিকে বন্ধ করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের টমেটো দিয়ে রুই মাছের ঝোল। গরম গরম ভাত দিয়ে রুই মাছের ঝোল খাওয়ার মজাই আলাদা। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন এবং কেমন হচ্ছে খেতে অবশ্যই জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।